পরিবার থেকে অত্যাচারিত হয়ে বিতাড়িত ৮৬ বছরের বৃদ্ধ ৫ দিন ধরে থানার ঢিলছোড়া দূরত্বে পড়ে থাকলেও ঘুরেও দেখল না প্রশাসন ও জনপ্রতিনিধিরা। অবশেষে পাশে ঢাল হয়ে দাঁড়ালো ১৪ বছর বয়সী এক কিশোর। ঘুড়ি বিক্রি করে ওই বৃদ্ধের জন্য যতটা সম্ভব খাবার জোগাড় করছেন ওই এলাকার অষ্টম শ্রেণীর ছাত্র দীপ মণ্ডল। অমানবিক ঘটনার সাক্ষী থাকলো নদিয়ার শান্তিপুর। বৃদ্ধ রুহি দাস ধর, বয়স ৮৬ বছর, বাড়ি উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া ভূতবাগান রবীন্দ্রপল্লী এলাকায়। বাড়িতে রয়েছে ২ পুত্র সন্তান, সাথে তাদের স্ত্রী। বার্ধক্যজনিত কারণে এখন আগের মতো আর চলাফেরা করতে পারেন না তিনি। বিভিন্ন রোগের কারণে ওষুধের খরচা এখন অনেকটাই বেশি। দাঁত না থাকার কারণে শক্ত জিনিস চিবিয়ে খেতে পারেন না, তাই সবার থেকে আলাদা তার জন্য খাবারের ব্যবস্থা করতে হয়। আর এত রকম দায়িত্ব কোনো রকম ভাবেই আর বহন করতে চান না বৃদ্ধ রুহি দাস ধরের ছেলেরা এবং পুত্রবধূরা। এই নিয়ে প্রায় সংসারে অশান্তি লেগে থাকতো তাদের। অবশেষে ছেলে এবং পুত্রবধূদের বিষাদের সুরের কারণে মানসিক অবসাদে ঘর ছাড়তে বাধ্য হন বৃদ্ধ। উঠে পড়েন শান্তিপুরগামী ট্রেনে। এরপর আশ্রয়স্থান এখন শান্তিপুর থানার মোড় নিকট পৌর বাস স্ট্যান্ডে বিশ্রামাগারে। এখন থেকে ৫ দিন আগে দীপ মণ্ডল খেলার ছলে ওই বিশ্রামাগারে গিয়ে দেখে বৃদ্ধ পড়ে রয়েছে। তখনই বৃদ্ধের প্রতি তার মায়া ত্যাগ করতে পারেনি কিশোর। সোজা ছুটে যান খাবারের দোকানে, এনে দেয় বিভিন্ন ধরনের রকমারি খাবার। কিশোরের এই উদ্যোগ দেখে আশেপাশের অনেক দোকানদারেরা ওই বৃদ্ধকে খাবার দিতে থাকেন। কিন্তু আপন নাতি না থাকলেও ওই কিশোর এখন দীপকেই নাতির মতো মনে করছেন। একেই তবে বলে সম্পর্ক কখনো রক্ত দিয়ে হয় না, মায়া মনে থাকলে সম্পর্ক এমনি তৈরি হয়, যার উদাহরণ দীপ মণ্ডল। যদিও ঢিলছোড়া দূরত্বে রয়েছে শান্তিপুর থানা, পুলিশ প্রশাসনের গাড়ি দিনরাত রাস্তা দিয়ে চলাচল করলেও নজর পড়ে না বৃদ্ধর দিকে। স্থানীয় জনপ্রতিনিধিদের প্রশ্ন করলে তারা বলেন, এই প্রথম শুনলাম, দেখছি বৃদ্ধর কি অবস্থা। মনে পড়ে সেই নচিকেতার সেই গানের কথা, বৃদ্ধাশ্রম, যা এখনো বাস্তব চিত্র ফুটে উঠেছে। এখন দেখার ৮৬ বছর বৃদ্ধর শেষ পরিণতি কি হয়, নাকি এভাবেই বাকি জীবনটা তাকে কাটাতে হয়। ব্যুরো রিপোর্ট, আর7 বাংলা। আপনি কোথা থেকে এসেছেন? কাঁচরাপাড়া। কে নামিয়ে দিয়ে গেছে? কেউ নামিয়ে দেয় না, আমি গাড়িতে উঠেছি, এখানে এসে গাড়ি থেকে প্ল্যাটফর্মে পড়ে গেছি, পায়ে আঘাত পেয়েছি, কোমরে আঘাত। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে ছেলে আছে, ছেলের বউ আছে। ছেলের বউ আপনাকে দেখাশোনা করে না? দেখাশোনা করে একটা বিজয়ের বাড়িতে, ওই বার্ধক্য বাঁচাতে যায়। তা আপনি এখানে কতদিন ধরে আছেন? এইখানে তো এইখানে আছে পাঁচ দিন। তা আপনি যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? তাড়িয়ে দেয়, খাওয়া দাওয়া দিবে না, তাড়িয়ে দাও তুমি এখান থেকে। আচ্ছা, আমরা কোথায় বাড়ি? কেন বাড়ি থেকে তাড়িয়ে দিল কেন আপনাকে? অত কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়। মানে খাবার দাবার দেয় না? খাবার দাবার না দেওয়ার মতন এই বার্ধক্য ভাতাটা পাই আমি ভাত খাইতে পারি না, ভাত খাইলে আমার অসুবিধা হয়। তা এখন আমি বলছি যে আমি রুটি টুটি খাবো, আটা রুটি হোক। বয়স্ক মানুষ এখানে এসছে, কদিন হয়েছে? ৫-৬ দিন হয়েছে। কি অবস্থায় এসেছিল? আমি দেখেছিলাম সকালবেলা আসিনি, রাতের দিকে দেখেছিলাম। রাতের দিকে দেখি এখানে আছে, তারপরের দিন থেকে খাবার দিচ্ছিলাম। তুমি একটা ছোট্ট শিশু, মানে বালক যাকে বলা হয়, তার মধ্যে তুমি এগুলো করতে পারছো? কি মন থেকে মায়া লেগেছিল তাই? কি দেখেছিলে প্রথমে এসে? দেখি বৃষ্টির মধ্যে এইখানে বসে রয়েছে। তারপরে বললো, তাই তারপর দিন থেকে খাবার দেওয়া শুরু করেছি। ওখান থেকে খাবার দেয়, এখান থেকে খাবার দেয়। এই তো একদম পাশেই থানা, পুলিশ প্রশাসন দেখে না? না। জানিয়েছিলে? হ্যাঁ। কি বলেছে? বলেছিল আমি তো এই কাজ করতে পারবো না, যে করে তাকে গিয়ে বলো। আর এলাকার যে কাউন্সিলরকে বলিনি। একদম তো জনবহুল এলাকা, একটা বাস স্ট্যান্ড, এটা রাত রয়েছে, বয়স্ক মানুষ, খাবার দাবার কারা দিচ্ছে? আমি দিচ্ছে, হোটেল দিচ্ছে, তারপরে দাদুরা দিচ্ছে। তুমি পয়সা কোথায় পাচ্ছ এনাকে খাবার? তুমি তো ছোট। আমি এই যে ঘুড়ি বিক্রি করতাম, ওখান থেকে পয়সা ভাঙিয়ে দিচ্ছি।
নাম তোমার? দীপ মণ্ডল। বাড়ি এখানে? হ্যাঁ বাড়ি এখানে? হ্যাঁ বয়স কত? হ্যাঁ বয়স কত তোমার? 14। এই জায়গাটার নাম কি? থানার মোড়